নমস্কার বন্ধুরা, আজ আমি রুই মাছ দিয়ে সজনে ডাঁটা আর আলু দিয়ে পাতলা ঝোল করব। এই ঝোল গরমের দিনে খুবই ভালো লাগে। তো আমি কিভাবে করছি সেটা দেখে নিন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। খুব একটা তেল ব্যবহার করব না, আমি 4 চামচের মতন তেল দিয়ে দিলাম। তেলটা আমাদের বেশ গরম হয়ে এসেছে। আমি বরাবরের মতনই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে গায়ে ছিটে না আসে। এরপর আমি মাছগুলোকে ছেড়ে দেব। আমার মাছে নুন হলুদ মাখানোই আছে। আমি 4টে মাছ ছেড়ে দিলাম, আর সঙ্গে একটা ছোট্ট ছিল সেটাও ছেড়ে দিলাম। এটাকে এখন ভালো করে লাল করে ভাজা করে নেব। যদি অল্প তেল দিয়ে মাছ ভাজতে হয় তাহলে কড়াইটাকে মাঝে মাঝে এইরকম করে ঘুরিয়ে নেবেন, তাহলে আপনার অল্প তেলে মাছ ভাজা হয়ে যাবে। আমাদের কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কড়া করে মাছ ভাজবো না। এবার আমি সমস্ত মাছগুলোকে এক এক করে তুলে নিলাম কড়াই থেকে। কিন্তু আমার বেশ খানিকটা তেল রয়ে গেছে। এবার আমি আলুটাকে একটুখানি বয়েল করে নিয়েছিলাম, এই আলুটাকে আমি ছেড়ে দেব। একটু ভাজা করে নেব, এপাশ ওপাশ করে ভাজা করে নেব আলুটাকে। এখনকার আলু খুব একটা ভালো না, তাই একটু বয়েল করে নিয়েছিলাম। আমাদের আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত আলুগুলোকে তুলে ফেলব। আমার যে কড়াইতে মাছ ভাজার তেলটা রয়েছিল সেই তেলের মধ্যেই আমি কালো জিরা ফোড়ন দিলাম। আপনারা চাইলে সাদা জিরাও ফোড়ন দিতে পারেন, কিন্তু এটা তো পাতলা একটা ঝোল হবে, সেজন্য কালো জিরা ফোড়ন দেওয়াটাই আমার মনে হয় ভালো। একটা ছোট্ট টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা আমি ছেড়ে দিলাম। তার সঙ্গে অল্প একটু আদাটাও আমি দিয়ে দিলাম। এটাকে এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করব। এটা নাড়াচাড়া করতে করতে আমার কাঁচা গন্ধটা চলে গেছে। আমি সামান্য পরিমাণ একটু জল দিলাম, যাতে মশলাটা যে দেব মশলাটা যাতে পোড়া না লাগে। সামান্যই জল দিলাম। এতে আমি ধনে জিরে মিশিয়ে রেখেছিলাম, ধনে জিরে মিশিয়ে আমি 1 চামচ, এই 1.5 চামচের মতন দিলাম। এটা দিয়ে আবার সুন্দর করে আমি একটুখানি নেড়ে দেব। এখন 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রং হওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। খুব একটা ঝাল দেব না এতে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটা একটু নেড়ে নিয়ে তারপর লবণটা দেব। পাতলা ঝোল করব, সেই জন্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করব। আর সঙ্গে আমি তখন সজনাগুলো কেটে রেখেছিলাম, সবগুলো এক সাইজের মোটামুটি, এই সজনাটা দিয়ে দিলাম। সজনাটা তাহলে এটার সঙ্গে আমাদের সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি হলুদ দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে কিন্তু আমি এটাকে করছি। আমাদের মশলাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, ভালো গন্ধও বেরিয়েছে। এবার আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম, এই আলুগুলোকে আমি এটার মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করব, মশলার সঙ্গে মিশিয়ে দেব। আমাদের কিন্তু আলু আর সজনা মশলা সব কিন্তু একসঙ্গে পুরো সম্পূর্ণ ভালোভাবে মিশে গেছে, আর মশলাও ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। যে যতটা ঝোল খাবে সেই বুঝে জল দেবে। আমি বেশ অনেকটাই জল দেব।
আমি বেশ অনেকখানি জল দিয়েছি, খুবই পাতলা করব। এবার আমি এটাতে টক বগিয়ে আসতে দেব। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার এটা আমি টক বগিয়ে আসতে দেব। আমাদের এই মাছের ঝোলে খুব ভালো কিন্তু টক বগিয়ে এসে গেছে। এবার আমরা একটা একটা করে সম্পূর্ণ মাছগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে 2 সেকেন্ডের মতো আমরা এটাকে টক বগিয়ে আসতে দেব। আমার অনেক অনেক আপনাদের কাছে অনুরোধ রইল যে একটা কিন্তু লাইক অবশ্যই করবেন। একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেবে। আমি অনেক আশা করে আপনাদের কাছে এই রেসিপিগুলো দিয়ে থাকি। আমি 2 সেকেন্ডের মতো এটাকে এখন উতলা নাড়াবো। আমাদের খুব ভালো করে এটা টক বগিয়ে এসে গেছে। এবার আমরা একটা বাটিতে সার্ভ করে দেব। এই গরমে সজনা আর আলু দিয়ে মাছের ঝোল আমাদের খুব পাতলা করে তৈরি হয়ে গেল। এর মধ্যে আপনারা চাইলে একটু ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি এতে ধনেপাতা ব্যবহার করব না। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।